আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমি মুক্তি আক্তার নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। সকাল সকাল থেকেই বৃষ্টি শুরু। মা বলতেছে বাবাকে যে আজ বাজার নেই। তো বাবা বলতেছে বৃষ্টি থামুক, বাজার নিয়ে আসবো। তো মা এই কথাটা আর সহ্য করতে পারছে না। মা বলছে ঠিক আছে, তুমি বাজার আনতে থাকো, আমি ঝোপের ভিতর থেকে কিছু কালো কচু নিয়ে আসি। মা তাই চলে যাচ্ছে ঝোপের ঝাড়ে কালো কচু কাটতে। এই কচু কিন্তু গলা চুলকায় না, এই কচু খেতে কিন্তু খুবই মজা লাগে। মা বলতেছে ফ্রিজে 2 টুকরো ইলিশ মাছ আছে, সেটা দিয়েই এই কচু শাক রাঁধবে। তাই আমি আজও পিছে পিছে চলে আসলাম। আমারই তো একটাই উদ্দেশ্য, ভিডিও করা, আমার বন্ধু বান্ধবদের, দর্শক ভাই বোনদের দেখানো। তাই আমি মায়ের পিছু পিছু চলে গেছি। দেখুন তো কি জঙ্গলের ভিতরে কি সুন্দর সুন্দর কালো কেঁচু হয়ে রয়েছে। আমার কিন্তু মার সাথে যে ভালোই লাগছিল, আবার একটু ভয় ভয়েও লাগতেছিল যে পোকামাকড় আসে নাকি কামড় টামড় দেয়, ভয়ই লাগে দর্শক বন্ধুরা। আমিও খুব সুন্দর করে দেখছি ধুন্দুলগুলো, কি সুন্দর ধুন্দুল ধরেছে, আর ফুলটাও তুলনানীয় অনেক সুন্দর। হলুদ কালারটা যেন এই ঝোপঝাড়ে ফুলের রাজা হিসেবে পরিচিত পেয়েছে, খুব সুন্দর। মা কাটছে আর আমি আশেপাশের পরিবেশটা দেখাচ্ছি। টানা 2 দিন যাবৎ বৃষ্টিতে রাস্তাঘাট, পথঘাট, ঝোপঝাড় একদম ভিজে টয়টুম্বর। আর আমি ধুন্দুল গাছটিকে একটু ভালো করে দেখাচ্ছি। এত ঝোপঝাড়ে কিন্তু আমার একটু ভয়ে ভয়েই লাগছিল। তারপরে হেঁটে হেঁটে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে পরিবেশটা দেখুন তো কত সুন্দর। আমরা যারা গ্রামে থাকি আমাদের কিন্তু 1-2 দিন বাজার না করলেও চলে, কারণ আমরা ঝোপঝাড়ে, বাগানে বা ক্ষেতের থেকেই শাকসবজি নিয়ে খেতে পারি। দেখছেন তো বন্ধুরা কত সুন্দর করে আমার মা কি সুন্দর করে কালো কচু কেটে নিল। ভালোই কিন্তু লাগলো কালো কচু কাটাও দেখতে। আমরা এখন খুব সুন্দরভাবে চলে যাচ্ছি ওই পাশ থেকেও কিছু কচু নিব। দেখছেন কি অবস্থা, টানা 2 দিনের বৃষ্টিতে বাগানে টাগানে সব জায়গায় পানি। মা এই ঝোপঝাড়ে যাওয়ার আগে কিছু আবর্জনা পরিষ্কার করে নিচ্ছে, আমিও পিছু পিছু যাচ্ছি। এরকম পরিবেশ দেখে কেউ কিছু মনে করবেন না প্লিজ, কারণ এটা গ্রাম অঞ্চল। শহরের মতো এত টিপটাপ জীবনযাপন কখনোই পাবেন না। কেউ আবার কোনো ধরনের বাজে কমেন্ট করবেন না। কি সুন্দর করে মা কচুগুলো কেটে নিচ্ছে। এই কচুই কিন্তু গলা ধরে না, এটা কিন্তু লাগানোই কচু। আবার কেউ ভাববেন না যে আগাছা এমনিতেই হয়েছে, এটা কেউ ভেবে ভুল করবেন না। এটা কিন্তু লাগানো হয়েছে, জায়গায় জায়গায় আমরা লাগিয়ে দিয়েছি খাওয়ার জন্য। তারপর মা চলে যাচ্ছে, কচুগুলো আমাদের কাটা শেষ হয়ে গেল, এখন আমরা বাসায় চলে যাব। মা খুব সুন্দর করে এই কচুগুলো নিয়ে চলে যাচ্ছে। মা আবার এই কচুগুলো এখানে একটু রেখে দেবে, কারণ মা আবার কোথায় যেন যাবে না কি যেন একটা করতে চেয়েছিল, তো রেখে দিল। তারপরে আবার এখন চলে যাচ্ছি বাসায়। বাসায় যেয়ে দেখি আমার বাবা কি সুন্দর শামুক নিয়ে এসেছে, জাল পেতেছিল। ওই জাল থেকে দেখুন তো 2টা মাছ পড়ছে, আর কতগুলা শামুক পড়েছে। এত শামুক পড়ছে ভেবে আপনারা অবাক হবেন না। আমাদের অনেকগুলো হাঁস আছে, আমরা এই সব শামুকগুলো হাঁসকে ছেঁচে দেব। হাঁস কিন্তু খেয়ে ফেলবে, আমাদেরও কিন্তু ভালোই হবে। আমাদের খাবারেরও কোনো চিন্তা করতে হবে না। আমরা এই খাবারগুলোকেই হাঁসকে দেব। এটা খেয়েই হাঁস আরও ভালোভাবে বড় হয়ে যাবে। এটাই তো হাঁসের প্রধান খাদ্য হিসেবে ধরা হয়। দেখুন তো একটি তেলাপিয়া মাছ আর একটি শৈল মাছ আমার বাবা পেয়েছে। 2টা মাছ, এত বড় একটা জালে 2টা মাছ আর এতগুলো শামুক ধরা পড়েছে। ব্যাপার না, মাছের থেকে শামুকগুলোই আমাদের উপকার করেছে, কারণ শামুক দিয়েই তো আমাদের 10-12টা হাঁস খেয়ে যাবে। আর মাছ, আমরা পুকুরের মাছ বা এই খাল বিলের মাছ এত বেশি ভালো লাগে না, কারণ খাল বিলের মাছ খেতে একটু মজা না। নদীর মাছ অবশ্যই ভালো লাগে, কিন্তু আমার বাবা তো নদীতে জাল পাতে না, তার প্রফেশন কিন্তু এটা না। সে কৃষিকাজ করে বা তার কৃষিক্ষেত আছে,
ছোটোখাটো জায়গা নিয়ে আমরা কৃষিক্ষেত করি। দেখুন তো আমার মা কি সুন্দর করে কচুগুলো কেটে নিচ্ছে। এই কচুর কিন্তু আঁশ ফেলতে হয় না। এটা এমনিতেই খুব সুন্দরভাবে গলে যায়। এটা কিন্তু কালো কচু। এটা খেলে গলাও ধরে না। দর্শক বন্ধুরা, তোমরা কিন্তু ভয় পাবে না যে কচুগুলো এভাবে কাটছে, এ ছিলছে না অথবা গলা ধরবে নাকি, এটা ভেবে তোমরা কেউ বিভ্রান্ত হবে না। এটা আঁশ ফালাইতে হয় না। এটা খুব সুন্দরভাবে কেটে নিতে হয় আর একদম সুন্দরভাবে সফটভাবে নরম গলে যায়। তো মা আজ আমাদের কচু শাক রান্না করবে, আরেকটি মাছের তরকারি রান্না করে খাওয়াবে। তো মায়ের একটু কোটাগুলোর ভিডিওটাও নিচ্ছি, যেন আমার দর্শক বন্ধু এবং বন্ধুরা ভাই বোনেরা যারাই আছেন না এখন দেখে একটু কিছু হলেও এখান থেকে বুঝতে পারেন। তো মা খুব সুন্দর করে কেটে নিয়েছে। কেটে নেওয়ার পরে আবার চুলায় দিয়েছে। আমি আবার চুলায় একটু জালটা দিয়ে আসলাম যে নিভে গেল নাকি। লবণ দিয়ে খুব সুন্দর করে এটা চুলায় দিয়ে দিয়েছে। আর পাশে দেখুন কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আছে। এটা কিন্তু ছোট্ট 2 পিস ইলিশ মাছ দিয়ে রান্না করবে। আমি কিন্তু রান্নার রেসিপিটা এখানে বেশি একটা দেখাবো না, কারণ আমি এটা ব্লগ আকারেই করেছি। আসলে কচু শাক কিন্তু আমাদের শরীরের জন্য প্রচুর পরিমাণে ভিটামিন আনে। আমরা কিন্তু কচু শাককে অনেক মানুষই অবহেলা করি। আমার মা কিন্তু কচু শাক খেতে ভীষণ পছন্দ করে। তার শাক সবজি খুবই ভালো লাগে। সে সব সময় বলে আমাকে শাক এনে দাও, শাক এনে দাও। আমরা মাছ গোছ ছাড়া বাঁচিই না। মানে একদিন একটু সবজি জাতীয় জিনিস খেলে পরের দিন আমরা মাছ খাওয়ার জন্য পাগল হয়ে যাই। কিন্তু আমার মা শাক সবজির খুবই বড় ফ্যান। সে সব সময় বলে শাক খেলে শরীরে রক্ত হয়, ভিটামিন যোগায়, শরীরটা ভালো থাকে। কিন্তু আমরা এত শাকের পাগল না। কিন্তু আমার মা খুবই ছাগল। রান্নাঘরে বসে আছি আর ভাবতেছি আর কতক্ষণ যে আমার মা আমাকে দিয়ে কাটাবে। বন্ধুরা দেখছেন তো কি সুন্দর করে দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দিয়েছি মানুষের ঘরে। তারপরে দেখুন একবারে অফলাইনে মাছ টাছ দিয়ে খুব সুন্দর করে রান্না করে নিয়েও চলে এসেছি। তারপরে মাকে বললাম, মা আমি তো এগুলা ভাত দিয়ে খেতে পারবো না, তুমি আমাকে একটি রুটি বানিয়ে দাও। মা বললো যে রুটি বানাতে আমি পারবো না, আমি চাপড়ি বানিয়ে দিই একটা, তুমি চাপড়ি দিয়ে খাও। আমি মাকে বললাম, ঠিক আছে তুমি সুন্দর করে একটি চাপড়ি বানিয়ে দাও, খুব মচমচে করে হালকা তেল দিয়ে আমি এই কচু শাকের সাথে খাবো। মা তাই খুব সুন্দর করে একটি ইলিশ মাছ দিয়ে কচু শাক রান্না করেছে আর সুন্দর করে একটি মোটা করে মচমচে করে একটি চাপড়ি বানিয়ে দিয়েছে। এটা খেয়েই আজ আমি সকাল পার করে দিয়েছি বন্ধুরা। কি বলবো মায়ের কথা, মা মানেই তো ভালোবাসা। মা যে খুব সুন্দর করে রান্না করতে পারে তারই এটা। খুব সুন্দর করে ভেজে দিয়েছে, আমরাও খুব সুন্দর করে খাচ্ছি। খুব মজা লাগছে খেতে। সবাই মিলে শেয়ার করেই খাচ্ছি, কিন্তু এখানে আমি একা দেখাচ্ছি। বন্ধুরা দেখুন তো কি পরিমাণে বৃষ্টি, খাওয়া শেষ না করতে করতেই অনেক বৃষ্টি। যারা যারা আমার ভিডিওটি ভালোবাসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক একটি কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। আর যাদের যাদের আমার ভিডিওটা খুব বেশি ভালো লাগে তারা অবশ্যই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই